ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়ার পর মুসলিম দেশ ইরানও আজ রক্তাক্ত। মধ্যপ্রাচ্য যেন এক মৃত্যুপুরী। বিশ্বের মোড়লরা একেবারেই নিশ্চুপ। এর মধ্যেই নতুন আশার আলো দেখিয়েছেন ইরানের এক নেতা। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদারে যৌথ ইসলামিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে দেশটি। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই জানিয়েছেন, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে এই বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তার মতে, একটি শক্তিশালী ইসলামিক সামরিক জোট গড়ে তোলা গেলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জবাবে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ইরান বলছে, মুসলিম দেশগুলোর একতাবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্লেষকরা মনে করছেন, এমন সেনাবাহিনী গঠিত হলে তা অঞ্চলটির ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। তবে একই সঙ্গে এতে নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। এদিকে ইরান সোমবার আবারও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে রাজধানী তেল আবিব ও হাইফা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন অন্তত 5 জন এবং আহত হয়েছেন আরও অনেকে। হামলায় আবাসিক এলাকায় আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়। এই হামলায় মার্কিন দূতাবাসও আংশিক ক্ষতির শিকার হয়েছে। দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার মার্কিন নাগরিকদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, প্রায় 7 লাখ মার্কিনই এই পরিস্থিতিতে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তবে ইসলামিক আর্মি যদি সত্যি গঠিত হয় তাহলে মুসলিম বিশ্বের জন্য বেশ ভালোই হবে। সেক্ষেত্রে শুধু ওই 4 দেশ নয়, এতে যোগ দিতে পারে পাকিস্তান, মিশর, কাতার, ওমান, জর্ডান সহ বিশ্বের আর সব মুসলিম দেশের সৈন্য যুক্ত হলে শক্তিশালী বাহিনী গঠিত হতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।